একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের কাছ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি দেখলেন যে একজন ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে। হরিণটির দৃষ্টি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়তেই সে কাঁদতে কাঁদতে বলে উঠল, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর প্রিয় হাবিব, আজ সকালে আমি আমার বাচ্চাদের ছেড়ে খাবারের সন্ধানে বেরিয়েছিলাম। তখন এই ইহুদি এসে আমাকে ধরে বেঁধে ফেলেছে। সকাল থেকে এখন পর্যন্ত আমি এভাবেই বন্দী আছি। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছোট ছোট বাচ্চারা আছে, সকাল থেকে আমি তাদের দুধ পান করাইনি। তারা আমাকে না পেয়ে হয়তো ব্যাকুল হয়ে পড়েছে, সম্ভবত দুধ না পাওয়ার কারণে তাদের গলা শুকিয়ে গেছে। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে মিনতি করছি, আপনি আমাকে সাহায্য করুন, আমাকে আমার বাচ্চাদের সাথে দেখা করতে এবং তাদের দুধ পান করানোর অনুমতি দিয়ে দিন। হরিণের এই বেদনা ভরা আকুতি শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ল। তিনি ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি এই নিরীহ হরিণকে কেন বেঁধে রেখেছ? ইহুদি উত্তর দিল, আমি এটাকে শিকার করেছি। জঙ্গলের জানোয়ার শিকার করা বৈধ, তাই আমি এটাকে বেঁধেছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি দেখছো না যে এটি একটি মা? এর থান দুধে ভরা আছে। এটি তার বাচ্চাদের দুধ পান করাতে না পারার কারণে কষ্ট পাচ্ছে। এটাকে ছেড়ে দাও, যাতে এটি তার বাচ্চাদের দেখতে পারে এবং তাদের দুধ পান করাতে পারে। ইহুদি বলল, আমি এটাকে বড় কষ্টে ধরেছি, এখন তোমার কথায় এটাকে কেন ছেড়ে দেব? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমভাবে বোঝাতে গিয়ে বললেন, এই মা হরিণকে একবার তার বাচ্চাদের কাছে যেতে দাও, সে তাদের দুধ পান করিয়ে এবং দেখা করে তোমার কাছে ফিরে আসবে। ইহুদি তাচ্ছিল্যের সাথে বলল, কোনো বাধা জানোয়ার কি কখনো ফিরে এসেছে? এমন কোনো নজির আছে? আমি যদি এটাকে ছেড়ে দিই, তবে এটি কখনো ফিরবে না। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইহুদি কোনোভাবে হরিণকে ছাড়তে রাজি নয়, তখন তিনি বললেন, হে ইহুদি, এই হরিণকে মুক্ত করে দাও। এর বিনিময়ে তুমি আমাকে বেঁধে নাও। যদি এটি ফিরে না আসে, তবে তুমি আমাকে সারা জীবন বন্দী রাখতে পারো। ইহুদি বলল, ঠিক আছে, একটি শর্তে আমি এটাকে ছাড়ছি। যদি এটি ফিরে না আসে, তবে আমি তোমাকে সারা জীবনের জন্য বন্দী করব। অবশেষে ইহুদি হরিণকে ছেড়ে দিল এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে ফেলল। মুক্ত হতেই হরিণ দ্রুত জঙ্গলের দিকে ছুটে গেল। ইহুদি মনে মনে হাসতে হাসতে ভাবল, হরিণ এখন কখনো ফিরে আসবে না। এই মানুষটাকে আমি চিরকাল বন্দী করে রাখব। এমন বোকা মানুষ আমি সারা দুনিয়ায় দেখিনি। একটি জঙ্গলের জানোয়ারের জন্য এই লোক নিজের জীবন বিপন্ন করে দিল। হরিণ দ্রুত তার বাচ্চাদের কাছে পৌঁছে গেল। বাচ্চারা তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, আম্মা, তুমি সকাল থেকে কোথায় ছিলে? আমরা তোমার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছি। দুধ ছাড়া আমাদের গলা শুকিয়ে গেছে। কি হয়েছিল যে তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছিলে? মা হরিণ বাচ্চাদের বোঝাতে গিয়ে বলল, আমার প্রিয় বাচ্চারা, আজ সকালে যখন আমি তোমাদের জন্য খাবারের সন্ধানে বেরিয়েছিলাম, তখন একজন ইহুদি আমাকে ধরে ফেলল। সে আমাকে বেঁধে নিয়ে গেল। তারপর আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। আমি তাকে তোমাদের অবস্থার কথা বললাম এবং তার কাছে সাহায্য প্রার্থনা করলাম। হরিণ আরও বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাহায্য করার জন্য নিজেকে সেই ইহুদির কাছে বন্ধক রেখেছেন, যাতে আমি তোমাদের সাথে শেষবারের মতো দেখা করতে পারি। এখন আমাকে ফিরে যেতে হবে, কারণ আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমি অবশ্যই ফিরব। মা হরিণ তার বাচ্চাদের বলল, আমার প্রিয় বাচ্চারা, সেই নির্দয় ইহুদি আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রেখেছে। তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো, আমাকে ফিরে যেতে হবে। আমি আমার নবীকে কষ্টে রেখে যেতে পারি না। যখন হরিণের বাচ্চারা শুনল যে তাদের মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদির কাছে বন্ধক রেখে শুধু তাদের সাথে দেখা করতে এবং দুধ পান করাতে এসেছে, তখন তারা কাঁদতে কাঁদতে বলল, আম্মা, তুমি কিভাবে ভাবতে পারো যে আমরা সেই নবী বন্দী থাকা অবস্থায় তোমার দুধ পান করব? না, আমরা তোমার দুধ পান করতে পারি না। তুমি চলো, আমরাও তোমার সাথে যাব। আমরা আল্লাহর নবীর কষ্ট সহ্য করতে পারি না। এরপর মা হরিণ তার বাচ্চাদের নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে যাওয়ার জন্য রওনা হলো।
অন্যদিকে যখন হরিণের ফিরতে একটু দেরি হলো, তখন ইয়াহুদি তাচ্ছিল্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, তোমার চেয়ে বোকা মানুষ আমি এই দুনিয়ায় কখনো দেখিনি। একটি জঙ্গলের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ। তুমি কি সত্যি ভাবো যে সেই হরিণ ফিরে আসবে? কেয়ামত পর্যন্ত সেই হরিণ ফিরে আসবে না, আর কেয়ামত পর্যন্ত তুমি আমার বন্দী থাকবে। এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব নরমভাবে বললেন, হে ইয়াহুদি, একটু ধৈর্য ধরো। সেই হরিণ অবশ্যই ফিরে আসবে। আল্লাহর ইচ্ছায় সে তোমার কাছে ফিরে আসবে। ইয়াহুদি হাসতে হাসতে বলল, হে মুহাম্মদ, তোমার এই অলৌকিক কল্পনাগুলো ছেড়ে দাও। আমি পূর্ণ নিশ্চয়তার সাথে বলতে পারি যে সেই হরিণ কেয়ামত পর্যন্ত ফিরবে না। এভাবে কিছু সময় আরো কেটে গেল। ইয়াহুদি মনে মনে ভাবতে লাগলো, মুহাম্মদকে বন্দী করে আমি তার সঙ্গীদের কাছ থেকে অনেক সম্পদ আদায় করব। কখনো কি কোনো হরিণ মানুষের মমতার কারণে ফিরে এসেছে? কিছুক্ষণ পর ইয়াহুদি দেখল যে শুধু হরিণই ফিরে আসছে না, তার সাথে তার বাচ্চারাও আছে। এটা দেখে সে অবাক হয়ে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণকে জিজ্ঞেস করলেন, হে হরিণ, তুই তোর বাচ্চাদের সাথে কেন নিয়ে এসেছিস? প্রতিশ্রুতি তো ছিল যে তুই একা ফিরবি। মা হরিণ উত্তর দিল, হে আল্লাহর রাসূল, যখন আমি আমার বাচ্চাদের কাছে পৌঁছলাম এবং তাদের বললাম যে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে একজন ইয়াহুদির কাছে বন্ধক রেখেছেন, যাতে আমি তোমাদের সাথে শেষবারের মতো দেখা করতে পারি এবং তোমাদের দুধ পান করাতে পারি, তখন আমার বাচ্চারা কাঁদতে কাঁদতে বলল, আম্মা, তুমি কিভাবে ভাবতে পারো যে আমরা আল্লাহর নবীকে বন্দী রেখে তোমার দুধ পান করব? না, আমরা তা কখনো করতে পারি না। এরপর আমার বাচ্চারাও আমার সাথে চলে এসেছে। মা হরিণ আরও বলল, যদি আমার কারণে আপনার কোনো কষ্ট হয়ে থাকে তবে আমাকে মাফ করে দিন। আমি জেনে বুঝে বা না বুঝে আপনাকে কষ্ট দিয়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদির দিকে তাকিয়ে বললেন, হে ইয়াহুদি, দেখো, তোমার হরিণ ফিরে এসেছে। সে একা আসেনি, তার বাচ্চাদেরও সাথে নিয়ে এসেছে। এখন তুমি এদের যা ইচ্ছা তাই করতে পারো। আর একটা কথা মনে রাখো, আমি শুধু মানুষের নবী নই, আমি জঙ্গলের জানোয়ার, পাখি এবং সমগ্র সৃষ্টির নবী। এই কথা বলে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছিলেন, তখন ইয়াহুদি পিছন থেকে ডেকে বলল, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর হাবিব, যে হরিণ আপনার মমতায় ফিরে এসেছে, আমি বুঝে গেছি যে আপনি আল্লাহর সত্য নবী। হে আল্লাহর রাসূল, আমাকে আপনার হাতে কালিমা পরিয়ে মুসলিম বানিয়ে দিন। আমার এই হরিণের আর কোনো প্রয়োজন নেই। আমি এটাকে আপনার হাতে সুপর্দ করছি এবং আপনার খেদমতে আমার জীবন কাটাতে চাই। এরপর সেই ইয়াহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালিমা পড়ে মুসলিম হয়ে গেল। সুবহানাল্লাহ। আর একটি ঘটনা, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে একটি মজলিসে উপস্থিত ছিলেন। ঠিক তখনই একজন গরিব বেদুইন ব্রাহ্মণ লোক সেখানে এল। তার হাতে একটি গিরগিট ছিল, যাকে সে ধরে রেখেছিল। সেই সাহাবীদের দিকে ইশারা করে জিজ্ঞেস করল, এই ব্যক্তিকে? সাহাবীরা উত্তর দিলেন, ইনি আল্লাহর রাসূল, সমগ্র বিশ্বের জন্য নবী। বেদুইন বলল, আমি লাত ও উজ্জার কসম খেয়ে বলছি, আমি তাকে নবী বলে মানি না। তবে আমার হাতে যে গিরগিট আছে, যদি এই গিরগিট তোমার নবুয়তের সাক্ষ্য দেয়, তবে আমি তোমাকে নবী বলে মানো। বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বলল, হে মুহাম্মদ, যতক্ষণ এই গিরগিট তোমার নবুয়তকে স্বীকার না করবে, আমিও তোমাকে নবী বলে মানব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বেদুইনকে বললেন, হে বেদুইন, সত্যি কথা বল, যদি এই গিরগিট তোমার কথা মেনে আমার নবুয়তের সাক্ষ্য দেয়, তবে তুমি কি সত্যি আমার উপর ঈমান আনবে? বেদুইন উত্তর দিল, যদি এটা সত্যি ঘটে, তবে আমি নিশ্চিতভাবে তোমাকে নবী বলে মানব এবং তোমার উপর ঈমান আনব। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি এই গিরগিটকে ছেড়ে দাও। বেদুইন নির্দেশ মতো গিরগিটকে ছেড়ে দিল। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিরগিটকে ডেকে বললেন, হে গিরগিট, আমার কাছে আয় এবং উত্তর দে। নবী করিম যখন গিরগিটকে ডাকলেন, তখন গিরগিট সবার বোধগম্য পরিষ্কার আরবি ভাষায় বলতে লাগলো, লাব্বাইক ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার খেদমতে হাজির এবং আপনার সাহায্যের জন্য উপস্থিত।
এটা শুনে সবাই অবাক হয়ে গেল এবং বুঝল যে এটি আল্লাহর মুজিজা এবং অলৌকিক ঘটনা। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরবিককে জিজ্ঞেস করলেন, যিনি জান্নাতের রহমত এবং জাহান্নামে আযাব সৃষ্টি করেছেন, বল তিনি কে? বিরবিক উত্তর দিল, তিনি আল্লাহ। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে বিরবিক, আমি কে? বিরবিক বলল, আপনি আল্লাহর রাসূল। যে আপনার নবুয়তকে মেনে নেবে সে সফল হবে, আর যে আপনাকে মিথ্যা বলবে সে ব্যর্থ হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গরীব বেদুইনের দিকে তাকিয়ে বললেন, এখন তোমার মনে আমার নবুয়ত নিয়ে কোনো সন্দেহ আছে কি? বেদুইন বলল, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর হাবিব, যে বিরবিক আপনার নবুয়তের সাক্ষ্য দিয়েছে তারপরে সন্দেহ করা আমার সাধ্যের বাইরে। হে আল্লাহর রাসূল, আমাকে মুসলিম বানিয়ে দিন এবং আমাকে আপনার খেদমতের সুযোগ দিন। এরপর সেই বেজবান বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলিম হয়ে গেল। সুবহানাল্লাহ। আর একটি ঘটনা, একবার আবু জাহল, আলী ইবনে মুগিরা এবং আকরামা ইবনে আবু জাহলের মতো কাফিররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, আকাশে যে চাঁদ দেখা যাচ্ছে, তুমি যদি তাকে দুই টুকরো করে দেখাতে পারো তবে আমরা তোমার উপর ঈমান আনব এবং ইসলাম কবুল করব। তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, যদি আমি সত্যি আকাশের চাঁদকে দুই টুকরো করে দেখাই তবে তুমি কি আমার উপর ঈমান আনবে এবং আল্লাহকে তোমার রব মানবে? তারা বলল, প্রথমে আমাদের চাঁদকে 4 টুকরো করে দেখাও। তুমি যদি এটা করতে পারো তবে আমরা নিশ্চিতভাবে তোমার উপর ঈমান আনব, আল্লাহকে আমাদের রব মানব এবং তোমাকে নবী হিসেবে কবুল করব। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আকাশের চাঁদকে 2 টুকরো করে দাও। তারপর আল্লাহ তার প্রিয় হাবিবের দোয়া কবুল করলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙুল দিয়ে চাঁদের দিকে ইশারা করলেন এবং এক মুহূর্তে চাঁদ 2 টুকরো হয়ে গেল। চাঁদের 2টি টুকরো এত দূরে সরে গেল যে তাদের মাঝে হীরা পাহাড়, মাউন্টেন অফ হীরা দৃশ্যমান হলো। এই দৃশ্য কাফিররা নিজেদের চোখে দেখল। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম ধরে ডেকে বললেন, হে আবু জাহল, তুমি সাক্ষী হও। হে আলী ইবনে মুগিরা, তুমি সাক্ষী হও। হে রাজ ইবনে আইল, তুমি সাক্ষী হও। আমি তোমাদের শর্ত অনুযায়ী আকাশের চাঁদকে 2 টুকরো করে দিয়েছি। এখন তোমরা তোমাদের কথা রাখো, আল্লাহকে রব মানো এবং আমাকে নবী হিসেবে কবুল করো। কিন্তু কাফিররা হাসতে হাসতে বলতে লাগলো, হে মুহাম্মদ, এতদিন আমরা ভেবেছিলাম যে তোমার কেবল এই পৃথিবীর জিনিসপত্রের উপর জাদু করার ক্ষমতা আছে, কিন্তু এখন দেখছি তুমি আকাশের চাঁদের উপরও জাদু করতে পারো। তোমার মতো এত বড় জাদুকর আমরা কখনো দেখিনি। আর মনে রাখো, আমরা কখনো কোনো জাদুকরকে নবী বলে মানব না। আসল কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নসিবে ঈমানের দান লিখেননি, তাই এত বড় মুজিজা দেখেও তারা ইসলাম কবুল করতে পারল না। এই বিশেষ মুজিজার কথা আল্লাহ সূরা আল কামারে বলেছেন, কিয়ামত নিকটে এসে গেছে এবং চাঁদ ফেটে গেছে। আর একটি ঘটনা, একবার যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরছিলেন তখন তিনি একটি গাছের ছায়ায় বিশ্রাম করছিলেন। তার তলোয়ার পাশে রাখা ছিল। ঠিক তখনই তার একজন শত্রু সেখানে এসে পড়ল। সে তলোয়ার তুলে নিল, মুখোশ খুলল এবং সোজা নবীর দিকে তাক করে ধরল। তারপর সে বলল, হে মুহাম্মদ, এখন বলো, তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় শান্তভাবে এবং সাহসের সাথে উত্তর দিলেন, আমাকে আল্লাহ বাঁচাবেন। এটা শুনতেই তার শরীর কাঁপতে লাগলো, হাত পা থরথর করতে লাগলো এবং ভয়ে তলোয়ার তার হাত থেকে পড়ে গেল। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার তুলে নিয়ে বললেন, এখন বলো, তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? তখন সে কাঁপতে কাঁপতে বলল, যদি কোনো সম্মানিত ব্যক্তি আমার জান বাঁচাতে পারে তবে সেই বাঁচাতে পারে। তখন নবী বললেন, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম এবং তোমার কোনো ক্ষতি করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রহমত এবং মহান মানবিকতা দেখে সে অবাক হয়ে গেল। সে তার গোত্রে ফিরে গিয়ে বলল, আমি এমন একজন মানুষের সাথে দেখা করেছি যার শফকত এবং মহত্বের কোনো নজির নেই। হে আমার সম্প্রদায়, আজ থেকে আমি তোমাদের থেকে আলাদা হচ্ছি।
এখন আমি সেই ব্যক্তির জন্য আমার জানও কোরবান করতে পারি। তারপর সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে বলল, হে রাসূলুল্লাহ, আমাকে মুসলিম বানিয়ে দিন এবং আমাকে আপনার পায়ের কাছে খেদমতের সুযোগ দিন। তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমা পড়ালেন এবং সে মুসলিম হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, একবারের কথা, যখন ইসলামের দাওয়াত মদিনা মুনাওয়ারা পর্যন্ত পৌঁছল, তখন সুমামা নামে একজন ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় শত্রু হয়ে উঠল। সে মুসলিমদের অনেক কষ্ট দিয়েছিল এবং ইসলামকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছিল। কিন্তু একদিন সে মুসলিমদের হাতে ধরা পড়ল। মুসলিমরা তাকে মদিনা মুনাওয়ারায় নিয়ে এসে মসজিদে নববীর একটি স্তম্ভের সাথে বেঁধে রাখল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাধা অবস্থায় দেখে তার কাছে এসে বললেন, এখন তুমি আমাদের কবজায় আছো, বলো তোমার সাথে কি আচরণ করা হবে? সুমামা উত্তর দিল, যদি আপনি আমাকে হত্যা করেন তবে আমি সত্যিই এই শাস্তির যোগ্য। যদি উপকার করে ছেড়ে দেন তো শনিবার এপ্রিলের 26, 2025 আমি সেই উপকারের শুকরিয়া আদায় করব। আর যদি আপনি ফিদিয়া হিসেবে সম্পদ নিতে চান তবে আমি তাও দিতে প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে চলে গেলেন। পরের দিন আবার একই প্রশ্ন এবং একই উত্তর। তৃতীয় দিনেও যখন একই কথাবার্তা হলো, তখন তিনি সুমামাকে মাফ করে মুক্ত করে দিলেন। এই সুন্দর আচরণের প্রভাব সুমামার উপর গভীরভাবে পড়ল। সে মদিনার একটি বাগানে গিয়ে গোসল করল এবং তারপর মসজিদে ফিরে এল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে উপস্থিত ছিলেন। সুমামা এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আপনার জাত, আপনার দিন এবং আপনার শহর আমার কাছে এই পুরো দুনিয়ায় সবচেয়ে প্রিয়। তারপর সে কালিমা শাহাদাত পড়ে ইসলাম কবুল করল। তারপর সে বলল, হে রাসূলুল্লাহ, আমি উমরা করতে যাচ্ছিলাম, কিন্তু আপনার সাহাবীরা আমাকে পথে ধরে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উমরা সম্পন্ন করার অনুমতি দিলেন। যখন সুমামা মক্কায় পৌঁছল, তখন মক্কার কাফিররা বলতে লাগলো, সুমামা ধর্মহীন হয়ে গেছে। সুমামা বলল, না, আমি ধর্মহীন হইনি, বরং আমি ইসলাম কবুল করেছি। এখন মনে রাখো, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি না দেবেন, ততক্ষণ ইয়ামামা থেকে মক্কায় একটি আনাজের দানাও পৌঁছাবে না। সুমামা ইয়ামামার বাসিন্দা ছিল এবং মক্কার লোকজন ওই আনাজের উপর নির্ভর করত। যখন তিনি ইয়ামামা থেকে আনাজ বন্ধ করে দিলেন, তখন মক্কার লোকজনের অনেক কষ্ট হতে লাগলো। মক্কার লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়ে অভিযোগ করল। তখন তিনি হযরত সুমামাকে নির্দেশ দিলেন যে এখন আবার আনাজ পাঠানো শুরু করো, এবং তিনি তাই করলেন। আর একটি ঘটনা শোনো। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে বললেন, হে রাসূলুল্লাহ, যখন আপনি আমাদের সামনে থাকেন তখন আমাদের দিলে আপনার মহব্বতের ঢেউ খেলে। আমরা আপনার জিয়ারত করে আমাদের চোখে শীতলতা পাই, কিন্তু জান্নাতে তো আপনি উঁচু মর্যাদায় থাকবেন আর আমরা নিচের মর্যাদায়। যদি সেখানে আপনার জিয়ারত করতে না পারি তবে জান্নাতের কি আনন্দ পাব? ঠিক তখনই জিবরিল আলাইহিস সালাম হাজির হলেন এবং সুসংবাদ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে ডেকে বললেন, মানুষ তার সাথেই থাকবে যাকে সে মহব্বত করে। সাহাবায়ে কিরাম বলেন, ঈমান আনার পর আমরা অন্য কোনো কথায় এত খুশি হইনি যতটা এই হাদিসে খুশি হয়েছি। কারণ এখন আমরা নিশ্চিত হয়েছি যে আখিরাতে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পাব।